গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলার গারলগাতি গ্রামকে মাদকের মরণ ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রাজধানীর মিরপুরে ঢাকাস্থ গারলগাতি সুশীল সমাজের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ নাসিম খান। যুব সমাজকে মাদকের মরণ ব্যাধি থেকে রক্ষা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গারলগাতি গ্রামের সচেতন নাগরিকরা। এরই ধারাবাহিকতায় মাদককে না বলুন স্লোগানকে সামনে রেখে রাজধানীর মিরপুরে একটি হোটেলে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষাবিদ মোহাম্মদ রাসেল শেখের একক উদ্যোগে এই সভাটি আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান। সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা আজ পরিবার থেকে শুরু করে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে মাদকের সহজলভ্যতা প্রতিরোধ করতে এখন থেকে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। সবাই আরো বক্তব্য রাখেন গারলগাতি কবরস্থান ঈদগাহ কমপ্লেক্স ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হারুন ও রশিদ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সুলাইমান, সাবেক বিটিপির কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ ভুট্টো খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোহাম্মদ আবির খান সহ অনেকে। অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মোহাম্মদ রাসেল শেখ বলেন, আমার লক্ষ্য নিজ গ্রামকে একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা। এই যুদ্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। একটা ব্যাপার, এখন গ্রামগঞ্জ শহর সব জায়গায় মাদকে ছেয়ে গেছে। মাদক পুরো একটা ফ্যামিলি, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ সবকে ধ্বংস করে দেয়। সো আমাদের বড় চ্যালেঞ্জ হবে মাদক নির্মূল করাটাই একটা বড় প্রায়োরিটি। এই সরকারের প্রতি আহ্বান থাকবে যেন মাদক নির্মূল করে গ্রামে গঞ্জে শহরে যেখানে যা পায় সব জায়গার জন্য মাদক সেবী যারা আছে সেটা যে কোনো ধরনের মাদক হোক না কেন সেগুলো যেন নির্মূল করতে পারে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আরও ভালো করতে পারে। এই মাদক যদি নির্মূল করতে না পারে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব অন্ধকারের দিকে চলে যাবে। এটা আমরা সরাসরি কেউই কারোরই কাম্য হবে না এটা। সো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই মাদক নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাবে এবং স্পেশালি আমাদের গারলগাতি গ্রামে এর আগে একটা মানববন্ধন হয়েছে, আমি দেখেছি। ওখানে যদি কোনো এরকম কেউ থেকে থাকে, সে যারই হোক না কেন, মাদক সেবী যেই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, আদালতে সোপর্দ করা উচিত এবং এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অল্প বয়সে বাচ্চারা তারা মাদকে লিপ্ত হয়ে গেল, মাদক পেশায়। এখন এটা যাতে বন্ধ করা যায় সেইভাবে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে মুরব্বীরা এবং যারা যুবক সম্প্রদায় আছে তাদেরকে নিয়ে আমরা এটাকে আমরা বন্ধ করব। তো আমাদের এই সুশীল সমাজ, আমরা চাই প্রত্যেকটা বাচ্চা তার নিজ মা বাবার তরফ থেকে সে বড় হোক, সে জীবনে কিছু করতে পারুক। এখন বর্তমান সমাজটা মাদকের ছেয়ে গেছে, মাদকের দ্বারা বর্তমানে সমাজ দূষিত হয়ে যাচ্ছে। এই দূষিত সমাজ থেকে আমরা কিভাবে করে মাদক মুক্ত করতে পারি, আমাদের গারলগাতি গ্রাম নয়, আমাদের পুরো থানাটা কিভাবে মাদক মুক্ত করতে পারি, এই জন্য আমরা সবাই প্রশাসনের কাছে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। এটা থেকে আমরা সবাই মুক্তি চাই। বন্ধন করছি। আমাদের সমাজ, আমাদের ছেলেপেলে এমনভাবে নেশায় আসক্ত হয়ে গেছে যে মা বাপের ঘরের চাউলও থাকে না, সন্তান বাবাকে হত্যা করার চেষ্টা করে। এই দেশে যদি মাদক দমন না হয়, সরকার যদি এর প্রতিকার না করে, তাহলে এদেশের প্রত্যেকটা পিতামাতা সন্তানের কাছে ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই প্রত্যেকটা মানুষের জন্য সরকার যেহেতু কাজ করে, মাদকের জন্য প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আমাদের জন্য সরকার এভাবে কাজ করে যাতে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের সন্তান-সন্ততি যেন মাদক থেকে সম্পূর্ণ মুক্ত হয়। আমরা সেই আশা ব্যক্ত করে আমাদের কার্যক্রম শুরু করলাম।